আচ্ছা, এইচএসসি 26 তোমরা এখন হইতেছে অনেক বেশি রাশের মধ্যে আছো। এন্ড রাশের মধ্যে থাকার সবচেয়ে বড় সমস্যা সেটা হইতেছে কি আমরা অনেক ভুল করে ফেলি। দেখা যায় যে হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে সিলেবাস অনেক বেশি বাকি থাকলে আমরা উল্টাপাল্টা ডিসিশন নেওয়া শুরু করি। কিরকম উল্টাপাল্টা ডিসিশন? আমরা যদি এখানে বেশ কতগুলো কথাবার্তা লিখছি এগুলোর দিকে তাকাই, আমরা প্রথম যে ট্র্যাপে পড়ি সিলেবাস অনেক বেশি বাকি থাকলে আমি সরাসরি একটা প্ল্যান করে 20 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা টানা ইউটিউবে ভিডিও দেখতে থাকি, ক্লাস দেখতে থাকি, কিংবা অফলাইনেও যদি তুমি পড়ো, তুমি অফলাইনে সারাক্ষণ ওই ক্লাসের উপরেই ফোকাস থাকো। ইন দ্যাট কেস এখানে একটা কথা লেখা আছে, দেখো, গেলা ভার্সেস হজম করা। হ্যাঁ, তুমি কিন্তু অনেক কিছু কনজিউম করতে পারো এই পুরা যে 2 মাসের কাছাকাছি সময়, 2 মাস বাদ দিলাম, ধরো হইতেছে 1.5 মাস বা 1 মাসের যে কাছাকাছি সময়টা, এই সময়টাতে অ্যাকচুয়ালি তুমি চাইলে অনেক কিছুই গিলতে পারো। কিন্তু হজম করাটা এখানে সবচেয়ে বড় ব্যাপার। মানে 25-এর যে কোয়েশ্চেন প্যাটার্নটা সেটা যদি তুমি দেখো, বেশ কিছু জায়গায় কিন্তু বেসিক থেকে অনেক কোয়েশ্চেন করা ছিল, ফিজিক্স যদি আমি স্পেসিফিক্যালি বলি। আর ধরো হইতেছে গিয়ে বাকি যে সাবজেক্টগুলো, কেমিস্ট্রি অ্যান্ড হচ্ছে বায়োলজি, ইন দ্যাট কেস এখানেও ঘোরানোর চান্স আছে। তো তুমি যদি সারাদিন কনজিউম করার চিন্তা ভাবনা করো, সারাদিন ক্লাস করার চিন্তা ভাবনা করো, তুমি একটা অনেক বড় মিস্টেক করতেছো। তো এখানে আমাদের সলিউশনের আগে এই জিনিসটা নিয়ে আরেকটু ডিসকাস করি। আমি যখন হচ্ছে আমার অনেকগুলো সিলেবাস বাকি ছিল, অনেক পার্সেন্ট সিলেবাস বাকি ছিল, ধরো হচ্ছে 50-60% বাকি ছিল 2-3 মাস আগে। ইন দ্যাট কেস আমি অনেক রাশে ছিলাম। আমি কি করতাম, সারাদিন হচ্ছে ক্লাস করতাম এন্ড হচ্ছে ফিল করতাম যে ইয়েস, ক্লাস এই চ্যাপ্টারটা শেষ করতেছি আমি, এই চ্যাপ্টারের 35টা ক্লাস আছে, আমি আজকে করতেছি 10টা, পরের দিন 12টা, এইভাবে করে আমি 2-3 দিনে শেষ করে ফেলছি। এখানে সমস্যা যেটা হয়, শেষ করার পরে অ্যাকচুয়ালি তোমার ওই ফার্স্ট 5-6টা ক্লাসের পড়া মনে থাকে না। আর এখানে আমি একটা কথা লিখছি, দেখো, পুরাটা শেষ করে দেন টেস্ট পেপারে জাম্প করার একটা প্রবণতা আছে আমাদের। আমরা ফিল করি কি যে ধরো একটা চ্যাপ্টার আমি শেষ করব, শেষ করার পরে এরপরে দেখা যাক টেস্ট পেপারে কত কিছু আছে। কিন্তু এটা করতে গিয়ে তুমি কিন্তু ভুল যেটা করে ফেলছো সেটা হচ্ছে, ওই পুরো চ্যাপ্টার যে অনেক বড়, কেমিস্ট্রি যদি চ্যাপ্টার তুমি হিসাব করো, এত হিউজ একটা চ্যাপ্টার, সেটা শেষ করতে তোমার 3-4 দিন, তা না যদি তুমি দাও এফোর্ট 3-4 দিন লাগছে। এটার পরে যখন তুমি টেস্ট পেপারে জাম্প করছো, তুমি হইতেছে অনেক কনসেপ্ট ভুলে গেছো, অনেক হচ্ছে ডিরেক্টলি কোয়েশ্চেন তোমার মাথায় আসতেছে না। সো ইন দ্যাট কেস সলিউশনটা হচ্ছে মাইক্রো রিভিশন। আমরা যদি এখানে তাকাই, সলিউশনের দিকে তাকাই, সেটা হচ্ছে কি মাইক্রো রিভিশন। মাইক্রো রিভিশন জিনিসটা কি? ধরো তুমি ম্যাথ করতেছো, ইন্টিগ্রেশনের লেটস সে তোমার যে প্লেলিস্টটা বা তুমি যেখান থেকে ক্লাস করতেছো সেখানের ক্লাস আছে হচ্ছে ধরো নিয়ারলি 25টা ক্লাস আছে। ধরো তোমার টার্গেট থাকবে একটা ক্লাস শেষ করে তুমি টেস্ট পেপার বা যে কোনো জায়গায় জাম্প করে সেটার কোয়েশ্চেন সলভ করা। ঠিক আছে, কোয়েশ্চেন সলভ করার যে ব্যাপারটা, কোয়েশ্চেন ব্যাংকে জাম্প করার যে ব্যাপারটা, কিংবা টেস্ট পেপারে যে জাম্প করার ব্যাপারটা, এখানে আমাদের হেজিটেশনটা সরানো লাগবে। কেন লাগবে? কারণ আমার মেন টার্গেট কিন্তু হজম করা, আমার মেন টার্গেট গেলা না। আমি আবারও বলতেছি, তুমি এইচএসসির আগে নিজেকে জাস্ট এতটুকু বুঝ দিতে পারবা না যে আমি সবগুলো টাচ করে গেছি, এতটুকু হইলে কিন্তু হবে না। তোমার চাইতে স্মার্ট ওয়ার্ক যে করতেছে, তুমি তো হার্ড ওয়ার্ক করতেছো, সারাদিন 16 ঘন্টা তুমি ভিডিও দেখতেছো, জাস্ট টানা ক্লাস করতেছো, অনেক এফোর্ট দিচ্ছ, ঠিক না? কিন্তু অ্যাকচুয়ালি যেই মানুষটা সে ফিল করছে যে আমি একটা চ্যাপ্টার বা একটা কনসেপ্ট ক্লিয়ার করার পরে ওই রিলেটেড অ্যাটলিস্ট ধরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমি কোয়েশ্চেন সলভ করছি, বা অনেকগুলো কোয়েশ্চেন আমি সলভ করার পরে বুঝতে পারছি যে এটার প্যাটার্নটা কিরকম, প্যাটার্নের বাইরে 1-2টা কোয়েশ্চেন যদি টেস্ট পেপারে থাকে সেটা অবশ্যই সলভ করছে। ইন দ্যাট কেস তার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। এখানে আমাদের সবচেয়ে বড় গেইনটা রিভিশন। অর্থাৎ তুমি একটা চ্যাপ্টার শেষ করছো, শেষ করার পরে তুমি আরেকবার রিভিশন দেওয়ার জন্য আরেকটা টাইম তুমি 2-3 দিন পর দিলা, কিংবা হচ্ছে কি তুমি টেস্ট পেপার সলভ করার জন্য আলাদা টাইম দিলা। এত কিছু করার তো আমাদের টাইম নেই। আমাদের একই সাথে সাইমultaneously হইতেছে গিয়ে রিভিশনও দেওয়া লাগতেছে, আমাদের শেষও করা লাগতেছে। এই জায়গাতে অ্যাকচুয়ালি মাইক্রো রিভিশনের কনসেপ্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো তোমার যেই প্যারাটা সেটা হচ্ছে কি, তুমি টানা ক্লাস করো, সমস্যা নেই, ক্লাসের মাঝখানে অবশ্যই প্র্যাকটিস করে তোমার রিভিশনটা তুমি এনশিওর করা লাগবে যে ওই কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আমরা এরপরে আরো একটা জিনিস এখানে লিখছি, দেখো, পারফেক্ট টাইম খোঁজা বন্ধ করা লাগবে আমাদের। পারফেক্ট টাইম খোঁজা মানে কি? ধরো এখন যেটা হবে আর কি, তুমি সারাদিন ওয়েস্ট করতেছো সোশ্যাল মিডিয়াতে, বা হচ্ছে তোমার ফ্রেন্ডকে নকটক দিয়ে যে ওর অ্যাকচুয়ালি কতটুকু সিলেবাস শেষ হচ্ছে বা হোয়াট এভার ইট ইজ, সোশ্যাল মিডিয়া বাদ দাও, তুমি ওভার থিঙ্কিং করে টেনশন করে রাতের 11টা বাজে ফিল করতেছো অ্যাকচুয়ালি আজকে টাইম তো খুব বেশি নাই, আমি একটাই ঘুমাই, 1:30টায় ঘুমাই, 2-1 ঘন্টা পড়ালেখা করে কোনো কিছু হবে না। অ্যাকচুয়ালি জিনিসটা আমি পরের দিন থেকে শুরু করি। সকালবেলা তোমার কোনো কিছু হয়েছে, তুমি হইতেছে সকালবেলাও ফিল করছো যে জিনিসটা 12টা থেকে শুরু করা উচিত, মানে রাউন্ড ফিগার নিয়ে তোমার যদি একটা ওসিডি থাকে, এটা কিন্তু এখন তোমার অনেক বড় প্রবলেম ক্রিয়েট করবে। তুমি এখন এই ভিডিওটা দেখতেছো, ধরো এখন 7টা বাজছে সন্ধ্যায়, তোমার কাজ 7টা 1-এ আবার হচ্ছে গিয়ে ট্রাই করা, 7টা 1 থেকে আবার পড়তে বসা। মানে এখানে ওই যে কামব্যাকের কথাবার্তা, মানে কামব্যাক শব্দটা তোমাদের অনেক প্রিয়, এই কামব্যাকটা অ্যাকচুয়ালি এভাবে হয় না যে আমি এত বছর পড়ালেখা করি নাই, আমি 2-1 মাস পরে ফাটাই দিব। কামব্যাক ইজ অ্যাকচুয়ালি তুমি 7টা বাজে
ফিল করছো যে তোমার সারাদিন নষ্ট হয়েছে, তুমি 7টা 1 থেকে পড়ালেখা করতে বসছো, দ্যাটস কল্ড কামব্যাক। ঠিক আছে, এভাবে ওয়ার্ক করে কামব্যাক। তুমি সারা বছর পড়ালেখা না করে লাস্টের কিছুদিন পড়ালেখা করলা, এটা কিন্তু ওয়ার্ক করে না। ওয়ার্ক করে তোমার প্রত্যেকটা দিন। ঠিক আছে, এখন তোমাদের প্রত্যেকটা দিন ম্যাটার করতেছে। সো ইন দ্যাট কেস এই ছোটখাটো ব্যাপারগুলো আমাদের একটু মাথায় রাখতে লাগবে। আরো বেশ কিছু প্রবলেম তোমরা ফেস করো কিংবা মিস্টেক করো, সেগুলো নিয়ে ডিসকাস করবো। আর হ্যাঁ, ইয়েস, আমাদের 26 নিয়ে হইতেছে গিয়ে যেই মেন্টরশিপ ব্যাচটা, সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি। তুমি চাইলে জয়েন করতে পারো। তোমার এইচএসসি রিলেটেড প্রবলেমগুলো এখন থেকে আমরা সলভ করবো, এবং এইচএসসি শেষ হওয়ার পরে মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে মেইন মেন্টরশিপ কোর্সে, সেখানে তুমি আগে থেকে এনরোল করে রাখতে পারতেছো এখন থেকে। অর্থাৎ এইচএসসি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট দুইটার যে কনসার্নটা, সেটাই তুমি ক্লিয়ার করতে পারতেছো আমাদের যে মেন্টররা তাদের আন্ডারে থেকে। সো আই গেস তোমাদের আর এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে।